নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, গতকালকে ইস্ট বেঙ্গল উড়িষ্যা এফসির কাছে হেরে গেছে 2-1 গোলে, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গলের কালকে একটা রেড কার্ড হয়েছিল, যেটা জিকসন সিংকে রেড কার্ডটা দেখানো হয়। সেকেন্ড ইয়েলো দেখে তাকে কিন্তু রেড কার্ড দেখানো হয়, তবে সেকেন্ড ইয়েলো কার্ডটা নিয়ে কিন্তু এখনও দ্বিমত রয়েছে। তোমরা যদি রিপ্লেটা দেখো তাহলে দিয়েগো মরিসিওর মুখে কিন্তু জিকসন সিংয়ের কোনো রকম হাতই লাগেনি, সেইটা সম্পূর্ণ কিন্তু প্লে অ্যাক্টিং করা হয়েছিল এবং যার দরুন কিন্তু রেড কার্ড খেয়ে মাঠের বাইরে বের করে দেওয়া হয় জিকসন সিংকে। এটা নিয়ে তো একটা সমস্যা রয়েছে, এই হচ্ছে ব্যাপার। এছাড়া সবথেকে বড় কথা, গতকালকে মাদি তালাল একটা সাংঘাতিক ইনজুরি কিন্তু তার হয় এবং যা সম্ভাবনা রয়েছে হয়তো পরবর্তীকালে অন্যরকম কোনো খবর আসতে পারে। এবার ব্যাপার হচ্ছে, কালকে মাঠ থেকে যখন খেলার শেষে প্লেয়াররা বেরোচ্ছিলেন, সেখানে কিন্তু মাদি তালালকে কাঁধের ওপর ভর করে সিঁড়ি দিয়ে নামাতে দেখা যায় উড়িষ্যার আহমেদ জহু এবং কার্লোস ডেলগাডোকে, যেটা কিন্তু একটা স্পোর্টসম্যান স্পিরিটের নিদর্শন কিন্তু দেখা গেছে কালকের ম্যাচে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা জহুকে সাধারণত মারামারি করতে দেখি, কিন্তু এখানে একটা ভালো কাজ করতে দেখা গেছে। এছাড়া বন্ধুরা, সেকেন্ড যে গোলটা হুগো বুমো করেছে, যে গোলটা কিন্তু দিয়েগো মরিসিও পাস দিয়েছিল, সেইটাতে কিন্তু দেখা গেছে দিয়েগো মরিসিও আনোয়ারের সামনে দিয়ে বল নিয়ে গেছে, আর আনোয়ার কিন্তু মাঠের মধ্যে হামাগুড়ি দিচ্ছে। তো আনোয়ারের ডিফেন্স নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন কিন্তু উঠে গেছে। এবার ব্যাপার হচ্ছে, অস্কার ব্রুজো কালকের ম্যাচের পর তিনি জানিয়েছেন যে, আমি আবার বলছি, ওরা আমাদের ছোট দল হিসাবে দেখছে, আমাদের ফুটবলাররা মাঠের বাইরে বের করে দেওয়া খুব সহজ তাদের কাছে, আমাদের বিরুদ্ধে পেনাল্টি দেওয়া খুব সহজ, আমাদের পক্ষে পেনাল্টি দেওয়া সহজ নয়। যখন একজন ফুটবলার বল কভার করছে তখন তার কোনোই তোলার জন্য কখনোই কার্ড দেওয়া হয় না। 2 ম্যাচ আগে নন্দকুমারের সাথেও একই জিনিস হয়েছে। রেফারি খুব ভালো জানে কারা আহত হবার ভান করে। আমাদের ফুটবলার লাল কার্ড দেখার সঙ্গে সঙ্গে যে মাঠে ছটপট করছিল সে উঠে দাঁড়ালো। রেফারির উচিত নয় ইস্ট বেঙ্গলকে ছোট দল হিসাবে দেখা, আর সেটাই আজ পার্থক্য করলো, এটাই পরিষ্কার। এটা কিন্তু অস্কার ব্রুজো জানিয়েছেন। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, কেরালা ব্লাস্টার এফসি তাদের ফুল ব্যাক নাওচা সিং তার সাথে কিন্তু চুক্তি বাড়িয়ে নিল। তো নাওচা বেশ ভালো কিন্তু খেলছে, যে কদিন তিনি কিন্তু গত সিজনেও দারুণ পারফরমেন্স দিয়েছিলেন কেরালা ব্লাস্টারের হয়ে, এই সিজনেও ভালো পারফরমেন্স দিচ্ছেন। সেই কারণে কিন্তু তার সাথে 2028 সাল অবধি চুক্তি কিন্তু বাড়িয়ে নিল কেরালা ব্লাস্টার এফসি, এবং গতকালকে তার ঘোষণাটাও কিন্তু করে দিয়েছে কেরালা ব্লাস্টার। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো আগামীকাল কিন্তু মোহনবাগানের ম্যাচ রয়েছে কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে দুঃসংবাদ যেটা, সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু দলের সাথে অনুশীলন করেননি। তিনি গতকালকে মাঠে এলেও তিনি কিন্তু অনুশীলন করেননি, সাইড লাইনে ছিলেন। তাছাড়া তিনি জিমে কিছুটা গা ঘামিয়েছেন, এরপরে তিনি কিন্তু অনুশীলন একদমই করেননি, যেটা কিন্তু একটা দুঃসংবাদ। তো কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে ম্যাচে কিন্তু অনিশ্চিত গ্রেগ স্টুয়ার্ট, ফার্স্ট 11-এ তো থাকবেন না, রিজার্ভ বেঞ্চে সম্ভবত থাকতে পারেন, এইরকম সম্ভাবনা রয়েছে। তো দেখো, বয়স হয়ে গেলে এই একটাই সমস্যা, কোনো রকম চোট পেলে কিন্তু সহজে সারতে চায় না, এইটা কিন্তু একটা সমস্যা কিন্তু মুখে পড়তে হচ্ছে মোহনবাগানকে, সেটা দেখাই যাচ্ছে। যদিও মোহনবাগান কিন্তু অলরাউন্ডার টিম, যে কোনো প্লেয়ারের বদলি কিন্তু রিজার্ভ বেঞ্চে রয়েছে এবং তারাই এসে বাজিমাত করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো, টম আলরেড মোহনবাগানের এই বিদেশি ডিফেন্ডার দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছেন মোহনবাগানের জার্সি গায়ে। প্রথমে যখন তিনি এসেছিলেন অনেকটাই আন্ডাররেটেড ছিলেন এবং প্রথম দিকে খুব একটা ভালো তিনি কিন্তু খেলতেও পারছিলেন না, তবে বর্তমানে তিনি তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়ে সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছেন। এবার ব্যাপার হচ্ছে, এই টম আলরেড তিনি কিন্তু মোহনবাগানে আসার আগে তার কিন্তু একটা বড় অফার ছিল, যেটা হচ্ছে সাউথ কোরিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাব এফসি সেউল, যাদের মার্কেট ভ্যালু 130 কোটি টাকা, তারা কিন্তু টম আলরেডকে দলে নিতে চেয়েছিল। তো এই টিমে কিন্তু জেসে লিঙ্গার্ড খেলেন বর্তমানে, তোমরা অনেকেই জানো। তো ব্যাপারটা হচ্ছে, এই দলে কিন্তু যোগ দেননি টম আলরেড, তিনি কিন্তু বেছে নিয়েছিলেন মোহনবাগানকে। তো এত বড় অফার, এত বড় আত্মত্যাগ করে তিনি কিন্তু মোহনবাগানে যোগ দিয়েছেন এবং তিনি কিন্তু ফুল ফোটাচ্ছেন বর্তমানে মাঠে দাঁড়িয়ে, সেটা বোঝাই যাচ্ছে। তো তোমাদের কেমন লাগে টম আলরেডের খেলা, অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।